কতিপয় কিছু নেতা, কতিপয় কিছু মানুষ যেভাবে যাদের জন্ম সবেমাত্র এখনো বুকের দাঁত ভাঙেনি, তারাই যে রহমান সরকারকে কটূক্তি করেন, তারাই তারেক জিয়া সম্পর্কে কটূক্তি করেন। আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, বিএনপি বাংলাদেশে ভেসে আসেনি আকাশ থেকে ধূমকেতুর মতো পড়ে নিয়ে। দেশের হাজারো লক্ষ কোটি মানুষকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেই বিএনপি ও যুবদলের জন্ম হয়েছে। পরিকল্পিতভাবে দেশে অস্থিরতা তৈরি করা হচ্ছে। কেন এই অস্থিরতা তৈরি করা হচ্ছে সেটা আমরা খুব ভালোভাবে জানি। এই অস্থিরতা তৈরি করা হচ্ছে, দলে দলে বিভেদ তৈরি করা হচ্ছে, জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে একটি কারণে, সেটা যাতে জনগণের এই 16 বছরের আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয়, সেই জন্য আজকে দেশে গভীর ষড়যন্ত্র চলছে। প্রিয় ভাইয়ের আমার, আপনারা খেয়াল করে দেখবেন যে 5ই আগস্ট 2024-এর আগে বাংলাদেশের মানুষ যেভাবে ঐক্যবদ্ধ ছিল, শেখ হাসিনার দীর্ঘ 15.5 বছরের স্বৈরাচারী দুঃশাসন, ফ্যাসিবাদের বিরুদ্ধে, গুম খুন ক্রসফায়ারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ছিল। সেই ঐক্যবদ্ধ জাতিকে আজকে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কায়েমি সুবিধাবাদী গোষ্ঠী বিভক্ত করে তাদের স্বার্থ চরিতার্থ করতে চায় এবং বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদে অনির্বাচিত সরকার রেখে বাংলাদেশকে আবারও শোষণ করতে চায়। প্রিয় ভাইরা আমার, তাই আজকে যুব দলের এই বিক্ষোভ সমাবেশ থেকে আহ্বান জানাতে চাই, আজকে আমরা যারা মিত্র শক্তি ছিল বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল, আজকে 5 তারিখের আগে জুলাই আগস্টের এই মহান গণ অভ্যুত্থানে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, আজকে সুকৌশলে আজকে আমাদের ঐক্যকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। প্রিয় ভাইরা আমার, সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, বক্তৃতা দেওয়ার সময় নেই, শুধু একটি কথা বলতে চাই, জনগণের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মানুষের একটাই দাবি,